এই প্রথম খাসির মাংস দিয়ে ছেলেদের জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করলাম। আগে কখনোই খাসির মাংস দিয়ে রান্না করিনি। মনে ভয় ছিল আমি পারবো কি না, তা দেখি না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খাসির মাংস দিয়ে কাচ্চি রান্না করব। এই প্রথম, মনে ভয় ছিল পারবো কি না। আর খাসির মাংসটা খুবই কম ছিল, খুবই। এখন আমি লেবু দিয়ে আর টক দই দিয়ে মাখিয়ে রাখবো 1 ঘন্টা, কারণ খাসির মাংসটা একটু গন্ধ লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমাদের কাছে একটু গন্ধ লাগে। তো টক দই দিয়ে আর লেবু দিয়ে একটু মাখিয়ে রাখবো ঘন্টাখানি রাখার পরে তো ওই যে আমি এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ ফালি। আমি কাঁচামরিচ দিয়েছি কারণ আমরা একটু ঝাল খাই, তার জন্য কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা, টক দই, লবণ। এখন সরিষার তেল। আমি বিরিয়ানি, রোস্ট, পোলাও যাই করি সরিষার তেল দিয়ে করি। আমাদের বাসায় সব রান্না সরিষার তেল দিয়েই হয়। তো সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেব 20 মিনিট। আবারও 20 মিনিট রেখে দেব। 20 মিনিট রাখার কারণ হলো সব মশলা দিয়ে মাখিয়ে রাখলে রান্নাটা ভালো হয় আর মশলাটাও মাংসের ভিতরে যায়। এখন চুলার উপরে দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি বেরেস্তা বানাবো, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে উঠাইছি। এখন দিয়ে দিলাম আলু। তো কাচ্চির মধ্যে আলু থাকবে না, এটা কি আর হয়? তো বেরেস্তা আমি মাংস যে মাখিয়ে রেখেছিলাম সব মশলা দিয়ে বেরেস্তাও দিয়ে দিয়েছি গ্রানের জন্যে। বেরেস্তা দিলে যে কি একটা গ্রান হয়। তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা আমি দিয়ে দিলাম। একটু কষাইয়া তারপরে পানি দেব। আমি একটু সুন্দর করে কষাই নেব। আমি আবারও দিয়ে দিলাম একটু রোস্টের মশলা। এখন দিয়ে দিলাম ঢাকা দিয়ে সেদ্ধ হোক। আলুটাও সেদ্ধ হবে আর মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। দেখেন আমার কি সুন্দর কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অন্য চুলায় আমি পোলাওটা করে রেখেছিলাম, সেই পোলাওটা ঠান্ডা হয়ে গেছে। সেই পোলাও আমি এখন দিয়ে দিব। নিচে মাংস, উপরে একদম পোলাও দিয়ে দিয়েছি আমি। মাঝে মাংস, মাঝে পোলাও, মাঝে মাংস, এভাবে দিনে একদম নিচে মাংস আর উপরে পোলাও। তারপরে বিরিয়ানি মশলা, বেরেস্তা, একটু ফুড কালার দিয়ে দিয়েছি। কালারটা হলো একটু সুন্দরের জন্য, তাছাড়া কিছুই না, স্বাদ বাড়ায় না, কিছুই না। একটু কালারের জন্য, সুন্দরের জন্য। তো আমার ভিডিওটি কেমন লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। এখন খুলছি, দেখেন কেমন আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে। আমার কিন্তু মাংস অনেক অল্প ছিল। এই অল্প মাংস দিয়ে ছেলেদের পছন্দের খাবার তৈরি করে দিলাম। ঘরে যা আছে তাই দেই, ছেলেরাও খুশি, আমিও খুশি। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো কেমন লাগলো আমার কাচ্চি রান্না? যদি আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।